আসসালামু আলাইকুম। বিবিসি ওয়ার্ল্ড 24-এ আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে নিপীড়িত ও নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর চলমান অমানবিক নির্যাতনের চিত্র ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে। আর আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শুরুতেই শুনুন আজকের আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। যে শর্তে মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিল হামাস। অন্যদিকে গাজায় নিজেদের ২০ জিম্মিকে হত্যা করেছে ইসরায়েল, জানিয়েছে হারাজ্জের অনুসন্ধানে। আরও থাকছে, ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে ৩০ ফিলিস্তিনি নিহত। আরও থাকছে, জেনিনে হজ যাত্রীদের বহনকারী বাসে ধাক্কা দিলেও ইসরায়েলি সামরিক যান। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েলি বাধায় ফিলিস্তিন যেতে পারছেন না সৌদি সহ ৫ আরব পররাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি হামাস, ইরান এবং মুসলিম বিশ্বের পক্ষে অবস্থান নেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেটাও অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন, বা বিশ্বের কোন জায়গা থেকে দেখছেন। আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যে শর্তে মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিল হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত সর্বশেষ যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে সাড়া দিয়েছে হামাস। তবে বেঁধে দিয়েছে একটি মাত্র শর্ত, সেটি হলো স্থায়ী যুদ্ধবিরতি, যা এতদিন ইসরায়েলের জন্য রেড লাইন ছিল। শনিবার থেকে বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি জানায়, প্রস্তাব অনুযায়ী তারা ১০ জন জীবিত জিম্মি ও ১৮টি মৃতদেহ ফেরত দেবে। বিনিময়ে ইসরায়েল একটি নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। উইটকফের প্রস্তাবের সঙ্গে মিল রেখেই হামাসের পক্ষ থেকে এ বক্তব্য দেওয়া হয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে। হামাসের ভাষ্য, আমরা মনে করি এ প্রস্তাবের লক্ষ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার এবং আমাদের জনগণের জন্য মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত করা। সেই সঙ্গে ফিলিস্তিনি জনগণের স্বার্থে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিরতির চুক্তি প্রস্তাবে হামাস একটি জাতীয় পরামর্শ প্রতিক্রিয়া শেষে সাড়া দিয়েছে বলে উল্লেখ করেছেন সংগঠনটি। বিবৃতিতে সরাসরি কোনো পরিবর্তনের দাবি উল্লেখ না থাকলেও আলোচনার সঙ্গে জড়িত থাকা এক ফিলিস্তিনি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সে জানায়, হামাস কিছু সংশোধনী চাইলেও তাদের প্রতিক্রিয়া ছিল মোটের উপরে ইতিবাচক। হারাজ্জের অনুসন্ধান। গাজায় নিজেদের ২০ জিম্মিকে হত্যা করেছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে ফিলিস্তিনি অবরোধ আন্দোলন হামাসের হাতে জিম্মিদের মধ্যে ২০ জন নিহত হয়েছেন। এছাড়া কমপক্ষে ৪৫ জন ইসরায়েলি বন্দী জীবনকে বিপন্ন করে চলেছে ১.৫ বছরেরও বেশি সময় ধরে চলমান দখলদার বাহিনীর অভিযান। ৩০ মে ইসরায়েলি দৈনিক হারেজ্জের অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। খবর আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ৬০১ দিনে সংঘাতের বিমান হামলা সহ ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে বন্দীদের সরাসরি মৃত্যু রয়েছে, অথবা তাদের অবস্থানের কাছাকাছি সামরিক কার্যকলাপের কারণে বন্দীদের মৃত্যু হয়েছে। হারেজ্জের ইসরায়েলি জিম্মিদের হত্যা এ দাবি সম্পর্কে কোনো মন্তব্য করেনি ইসরায়েল ও হামাস। হারেজ জানিয়েছে, জিম্মিদের নিয়ে উদ্বেগের কারণে শত শত হামলা এড়ানো হলেও ইসরায়েলি সেনাবাহিনী কয়েকশো মিটারের নিরাপদ দূরত্বে হামলার অনুমোদন দিয়েছে। একটি সামরিক সূত্র হারেজকে জানিয়েছে, যত বেশি হামলা হবে ঝুঁকি তত বেশি হবে। আরেকজন স্বীকার করেছেন, যেখানে জিম্মিদের সম্পর্কে কোনো তথ্যই নেই সেখানে হামলা চালানো হয়। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা শুরু হওয়া ইসরায়েলি হামলায় অন্তত ৫৪,৩৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সালে ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিন তারা ১২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে ৩০ ফিলিস্তিনি নিহত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত একটি
বিতর্কিত সংস্থা পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এ সময় দখলদার বাহিনীর গুলিতে ত্রাণ নিতে যাওয়া ৩০ ফিলিস্তিনি নিহত ও শতাধিক আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজায় মার্কিন সমর্থিত একটি সংস্থা ত্রাণ বিতরণ কেন্দ্রে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনী গুলি চালায়। এতে কমপক্ষে ৩০ জন নিহত এবং ১২০ জন আহত হন। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের জবাব দিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন গোষ্ঠী হামাস। গোষ্ঠীটি বলছে, আমরা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চাই। যুদ্ধবিরতির জন্য গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। ৩১ মে হামাস এক বিবৃতিতে বলেছে, চুক্তিতে উল্লেখিত নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দির মুক্তি বিনিময়ে তারা ১০ জন জীবিত ইসরায়েলি জিম্মি এবং ১৮ জন মৃত জিম্মির মরদেহ হস্তান্তরের প্রস্তুত। বিবৃতিতে বলা হয়, এই প্রস্তাবের লক্ষ্য স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং আমাদের জনগণের জন্য মার্কিন সহায়তা অবাধ প্রবাহ নিশ্চিত করা। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে সরাসরি কোনো সংশোধনীয় কথা বলা হয়নি। তবে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, হামাসের প্রস্তাবে কিছু সংশোধনের প্রস্তাব দিয়েছে। তা সত্ত্বেও সামগ্রিকভাবে তাদের প্রতিক্রিয়া ইতিবাচক। জেনিনে হজ যাত্রীদের বহনকারী বাসে ধাক্কা দিল ইসরায়েলি সামরিক যান। পশ্চিম তীর জুড়ে ইসরায়েলি দখলদার বাহিনীর ধারাবাহিক অভিযান চলমান রয়েছে। ৩১ মে ভোরে উত্তরাঞ্চলীয় শহর জেনিন হজ যাত্রীদের পরিবহনকারী একটি বাসে ক্ষতি করেছে ইসরায়েলি বাহিনী। এদিন অঞ্চলটি থেকে ২টি ফিলিস্তিনিকে গ্রেপ্তারও করা হয়েছে। তুর্কি ভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি এর প্রতিবেদন অনুসারে পশ্চিম তীর এবং জর্ডানের মধ্যে কারামা সীমান্ত ক্রসিংয়ের দিকে যাওয়ার পথে জেনিন গভর্নরেট ভবনের সামনে একটি সামরিক গাড়ি হজযাত্রীদের বাসটিকে ধাক্কা দেয়। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনিরা হজ পালনের জন্য জর্দান হয়ে সৌদি আরবে যাচ্ছিলেন। যাত্রীদের মধ্যে অনেকেই বয়স্ক ছিলেন। ফিলিস্তিনি সরকারি সংবাদ সংস্থা ওয়াফার মতে, ইসরায়েলি সামরিক গাড়িটি ইচ্ছাকৃতভাবে বাসটিকে আঘাত করেছে। জেনিনের ডেপুটি গভর্নর মনসুর আল সাদি এই ঘটনা নিন্দা জানিয়েছেন। বলেন, দখলদার গাড়িটি ইচ্ছাকৃতভাবে এবং সরাসরি বাসটিকে আঘাত করে যখন এটি গভর্নরেট ভবনের বাইরে পার্ক করা ছিল। বেশিরভাগ যাত্রী বয়স্ক এবং দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছিলেন, যা ট্রমা এবং ভয়কে আরও বাড়িয়ে দিয়েছে। প্রসঙ্গগত, ইসরায়েলের আরোপিত বিধিনিষেধের কারণে দখলকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা নিয়মিতভাবে আন্তর্জাতিক ভ্রমণের জন্য জর্ডানের বিমানবন্দর ব্যবহার করে। ইসরায়েলি বাধায় ফিলিস্তিন যেতে পারছেন না সৌদিসহ ৫ আরব পররাষ্ট্রমন্ত্রী। দখলদার ইসরায়েলের বাধায় ফিলিস্তিনি অধিকৃত পশ্চিম তীরে যেতে পারছেন না সৌদি আরবসহ ৬টি দেশের পররাষ্ট্রমন্ত্রী। রোববার পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, মিশর এবং জর্দানের মন্ত্রীদের বৈঠকের কথা ছিল। তাদের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও আরব লীগের মহাসচিবেরও থাকার কথা ছিল। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাধার কারণে তাদের বৈঠকটি বাতিল করা হয়েছে। তারা বলছে, দখলদার ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরের আকাশ সীমানা ব্যবহার করতে না দেওয়ায় মিশর, জর্ডান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রীরা তাদের সফর বাতিল করতে বাধ্য হয়েছেন। ইসরায়েলি এই সিদ্ধান্তের মাধ্যমে ইসরায়েলি সরকারের ঐক্যতা ফুটে উঠেছে বলে বিবৃতিতে উল্লেখ করেছেন দেশটি। ইসরায়েল শুক্রবার রাতে ঘোষণা দেয়, তারা আরব পররাষ্ট্রমন্ত্রীদের সফরের কোনো ধরনের সহযোগিতা করবে না। অধিকৃত পশ্চিম তীরে স্থল ও আকাশপথে নিয়ন্ত্রিত ইসরায়েলের হাতে থাকা দেশটির অনুমতি ছাড়া কোনো বিদেশি সেখানে যাওয়া সম্ভব নয়। ইসরায়েলি এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ একটি উস্কানিমূলক বৈঠকের আয়োজন করতে যাচ্ছিল। ইসরায়েল এমন কোনো পদক্ষেপ সহযোগিতা করবে না যা তারা নিরাপত্তার জন্য হুমকি। তিনি কিছুটা হুঁশিয়ারি দিয়ে বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সব ধরনের চুক্তির লঙ্ঘন বন্ধ করতে হবে। এর দ্বারা তিনি ঠিক কোন চুক্তির কথা বলছেন তা স্পষ্ট নয়।